আমরা নিশ্চয়ই কাউকে ভিন্ডিকটিভ ওয়েতে নিশ্চিতভাবে কাউকে কোনো প্রতিহিংসা পরায়ণতার শিকার হোক কেউ চায় না, কিন্তু যে ছেলেটা পুলিশের তার চোখ ডিস্টার্বড হলো, এই জনতাকে খেপিয়ে যারা পাঠালো তাদের বিরুদ্ধে যদি পুলিশ ব্যবস্থা না নেয় তাহলে আদালত কোন বিশৃঙ্খলাকে, এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় লোক খেপানোর ডাক দিলে, এরপরে যে কেউ পুলিশের অনুমতি না নিয়ে জমায়েতে ডাক দিলে এর দায় দায়িত্ব হাইকোর্ট নেবেন তো? মমতা বন্দ্যোপাধ্যায়কেও খুব কুৎসিতভাবে দেখিয়েছে, তথ্য বিকৃতি আছে, সাম্প্রদায়িক ইঙ্গিত আছে। তো আমার সমালোচনা না করে একটা পোস্টও তো করতে পারেন, জ্ঞানটা আমার সম্পর্কে না দিয়ে যে এই ধরনের ছবি করা উচিত না, এগুলো একটা অসাধু উদ্দেশ্যে বাংলার চরিত্রহনন করা হচ্ছে, বাংলার সম্মানহানি করা হচ্ছে, এই পোস্টটাও তো করতে পারেন। কেউ বললে বলবেন এতে করে যদি ছবির প্রচার বাড়ে, এগুলো সব বোকা বোকা যুক্তি, ছবির নাম নিতেও বলছি না, কিন্তু আজকে নেটের যুগে, ডিজিটাল সোশ্যাল মিডিয়ার যুগে আপনাকে ফোনে ফোনে এই বিকৃত জিনিসটাকে বিভিন্ন লোক ফরওয়ার্ড করছে। তো আপনি এই টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতে থাকবেন, বাংলায় থাকবেন, বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, তো সেখানে আপনি বাংলা সম্পর্কে এতখানি খারাপ কিছু বললে একটা পোস্ট, একটা ভিডিও বাইট, আপনার একটা দায় বা দায়িত্ব হচ্ছে না যে আপনি সেটাকে কন্ট্রাডিক্ট করুন যে আমাদের বাংলাটা এরকম নয়, তার বদলে আমাকে জ্ঞান দিচ্ছেন। তা আমি এমনি মুখ্যসূক্ষ্ম মানুষ, এত গান বুঝি না, এইটুকু বুঝি যে বাংলাকে কলুষিত করার জন্য এই ধরনের ছবি কেউ কেউ টাকা ঢেলে তৈরি করছেন। তো আমার একটা সাধারণ, আমি শ্রমজীবী মানুষ, ফলে আমি বাংলার একজন নাগরিক হিসেবে আমাদের বাংলার যারা তারকা টালিগঞ্জ ইন্ডাস্ট্রি, তো তাদের কাছে আমি আশা করব না যে তারা এই প্রবণতাটাকে হয় পাল্টা ন্যারেটিভের ছবি করবেন, আচ্ছা ছবিও করতে হবে না, অ্যাটলিস্ট একটা পোস্ট করবেন তো, একটা ভিডিও বার্তা অন্তত দেবেন তো, তো সেটাও দেখতে পাই না। আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিষয়টা বলেছি। দেখুন, আমরা প্রবল বিতর্ক জানা বেঁধেছে দুখানা ভাইরাল ভিডিও নিয়ে, যেখানে কলকাতা পুলিশ দেখাচ্ছে যে তারা একবারে কালকে দাবি করেছে প্রেস কনফারেন্সে যে যাদেরকে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছিল, যাকে বলা হয়েছিল ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, সেখানে IMA আজকে পাল্টা পোস্ট করেছে, বলেছে যে উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নয়, আসলে তিনি SSKM এর PGT চিকিৎসক অভিক দে। শুধু তাই নয়, IMA এও দাবি, চাঞ্চল্যকর দাবি, যে একটি ছবি ক্রপ করে দেখানো হয়েছে এবং সেই ক্রপ অংশ সরাসরি দেখা যাচ্ছে, যেখানে আমার মনে হয় পিছন থেকে রয়েছে। আমার মনে হয় এই যে একটা সুন্দর তথ্য যেগুলো সামনে যারা দিচ্ছেন, IMA থেকে যদি দেয়া হয় বা কোনো নির্দিষ্ট চিকিৎসক যদি দেন বা কোনো বিশেষজ্ঞ যদি দেন, আমার মনে হয় আপনাদের এই যে তথ্য বা আপনাদের এই যে অভিযোগ বা আপনাদের এই যে বোঝাবার চেষ্টা যে এটা এই গন্ডগোল হয়েছে, এইটা হলে ভালো হতো, এইটা উচিত ছিল, আমার মনে হয় সল্টলেকের CGO কমপ্লেক্সে ওখানে CBI বলে একটি সংস্থা আছে। CBI এই সংস্থাটিকে সুপ্রিম কোর্ট দায়িত্ব দিয়েছে এই ঘটনাটি তদন্ত করার। ফলে সোশ্যাল মিডিয়ায় বা সাংবাদিকদের কাছে শার্লক হোমস, ফেলুদা বা ব্যোমকেশ তাদের সংখ্যা না বাড়িয়ে যেখানে যেখানে আপনাদের অসঙ্গতি মনে হবে, যেখানে যেখানে আপনারা তথ্য প্রমাণ দিতে চাইবেন, দয়া করে CBI অফিসে গিয়ে আপনারা স্টেটমেন্ট দিয়ে তার সঙ্গে ডকুমেন্টগুলো দিয়ে দিন। যারা তদন্ত করার তারা তদন্ত করুক, এর বাইরে আপনি এক বলবেন, আমরা এক বলবো, আর একজন আর এক বলবে, আমি একটা ছবি দেখাবো, আপনি একটা ছবি দেখাবেন, এই বিভ্রান্তি বাড়িয়ে লাভ কি? তদন্তের দায়িত্বে CBI, আপনার কাছে তথ্য আছে, আপনি CGO-তে যান, আপনি সেখানে স্টেটমেন্ট করে তথ্য প্রমাণগুলো দিয়ে আসুন। তথ্য প্রমাণ যদি জেনুইন হয় তো তাহলে তদন্তে তার সহযোগিতা হবে, আপনি সেটা করবেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন পেয়েছে সায়ন রায়, তার জামিন বাতিলের জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন পেয়েছেন ছাত্র সমাজের বলে পরিচিত কোনো নেতা। এই বাক্যটিকে আমি এইভাবে বলতে চাই, কলকাতা হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ থেকে জামিন পেয়েছেন যারা উস্কে ছিলেন, যারা পুলিশের আনুষ্ঠানিক অনুমতি না নিয়ে সোশ্যাল মিডিয়ায়
কিছু ভিড়কে একটি রাজনৈতিক দলের বকলমায় নবান্নের দিকে লেলিয়ে দিয়ে ব্যারিকেড ভাঙতে উৎসাহিত করে কিছু পুলিশ জখম, ভয়ঙ্করভাবে চোখ হারিয়েছেন একজন বা চোখে জখম হয়েছেন একজন, বহু সম্পত্তি ভাঙচুর হয়েছে একজন, সে মানে কয়েক কোটি টাকার সম্পত্তি। একটি সর্বভারতীয় কাগজেও দেখলাম 2000 কোটি টাকার গত ওই দুটো দিনে ওই গন্ডগোলগুলোতে কলকাতা শহরের ক্ষতি হয়েছে। তাহলে যে বা যারা ডাকলেন, আমি সোশ্যাল মিডিয়ায় ডাক দিলাম, আমি লোক খেপালাম, আমি লোক ওস্কালাম, আমি সাংবাদিক বৈঠক করে বললাম যান নবান্নর দিকে যান, সবাইকে বলছি যান নবান্নর দিকে যান। আমি কোনো স্টেজ করলাম না, আমার কোনো বক্তব্য নেই, আমি ভিড়কে এগিয়ে দিলাম, আমি ভিড়কে ব্যারিকেডের দিকে ঠেলে দিলাম। আমি বললাম নবান্ন যাও, ভিড় গিয়ে নবান্ন ঢোকার চেষ্টা করে ব্যারিকেড ভাঙচুর করে পুলিশকে ইনজিওর্ড করলো। সে তার দায় এবং দায়িত্বের জন্য যাকে অ্যারেস্ট করা হয়েছিল তাকে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা জামিন দিয়েছেন। তো ফলে দিয়েছেন, হাইকোর্টের ক্ষমতা আছে। আমি আবার বলছি, বিচারের প্রতি আমাদের, বিচার ব্যবস্থার প্রতি, হাইকোর্টের প্রতি, বিচারপতিদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, কিন্তু বিচারের রায় নিয়ে বলার 100% আমাদের রায় আছে, আমাদের অধিকার আছে। কিছুদিন আগে আর একজন মহামান্য বিচারপতি ছিলেন, তার বিরুদ্ধে যখন প্রশ্ন তুলতাম তখন বলা হতো আদালতকে বলা যায় না। এরপরে দেখা গেল সেই বিচারপতি চাকরি ছেড়ে বিজেপির প্রার্থী হতে গেলেন। তো কোন বিচারপতি মনে কি আছে? আমি গতকাল আপনাদের এই কোর্টের রায় বেরোবার আগে এখানে বসে বলেছি, প্রেডিক্টেবল বেঞ্চ কি রায় হবে জানা। আপনারা দেখুন, প্রেডিক্টেবল বেঞ্চ কি রায় হবে জানা। তাহলে বিচার ব্যবস্থাকে আমরা মানব, কিন্তু কলকাতা শহরে যারা সোশ্যাল মিডিয়ায় ভিড়কে উস্কানি দেবে, প্রেস কনফারেন্স করে যারা বলবে যাও, তারপরে ক্যাওস হলে তারা তার দায় দায়িত্ব তাদের ঘাড়ে বর্তাবে না, এটা কোন ধরনের বিচার হচ্ছে? আমরা নিশ্চয়ই কাউকে ভিন্ডিকটিভ ওয়েতে নিশ্চিতভাবে কাউকে কোনো প্রতিহিংসা পরায়ণতার শিকার হোক কেউ চায় না, কিন্তু যে ছেলেটা পুলিশের তার চোখ ডিস্টার্ব হলো, এই জনতাকে খেপিয়ে যারা পাঠালো তাদের বিরুদ্ধে যদি পুলিশ ব্যবস্থা না নেয়, তাহলে আদালত কোন বিশৃঙ্খলাকে, এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় লোক খেপানোর ডাক দিলে, এরপরে যে কেউ পুলিশের অনুমতি না নিয়ে জমায়েতে ডাক দিলে এর দায় দায়িত্ব হাইকোর্ট নেবেন তো?